টাকাগুলো আমার কাছে অনেক মূল্য, কেননা এই টাকাগুলো আমি অনেক মাস ধরে জমাইছি। এই যে 1500 টাকার নোট দেখতেছেন না, এগুলো সব আমার টাকা। আমার ছোট্ট একটা শখ পূরণ করবি। আজকে আমার একটা শখ পূরণ হতে যাচ্ছে। আমি অনেকদিন ধরে অল্প অল্প করে কিছু টাকা জমাইছি আমার ছোট্ট একটা শখ পূরণ করার জন্য। চলুন আমার এই ছোট ব্যাংকটা ভেঙে দেখি কত টাকা আছে। ভাঙবো কেমনে? বিসমিল্লাহ। এই সাইডে না, অনেকদিন ধরে জমাচ্ছি, জানি বেশি টাকা থাকবে না, জানি বেশি টাকা থাকবে না। কত টাকা হতে পারে আইডিয়া করো তো? অনেক দিন ধরে জমাইছি, জানি এখানে বেশি টাকা নাই, কেউ আর কিন্তু টোল করবেন না, ঠিক আছে? ঠিক আছে। আমি খুব খুশি, অনেক দিন ধরে জমাইছি তো এজন্য খুব খুশি। আমার ছোট্ট একটা শখ পূরণ করব। এই যে 1500 টাকার নোট দেখতেছেন না, এগুলো সব আমার টাকা। এই যে 100 টাকা, 10 টাকা, এই যে কয়েন দেখতে পাচ্ছেন না, এগুলো সব আমার জামাই রাখছে, বুঝছেন? এখন আমার জামাই বলতেছে আমার ব্যাংকের ভিতর নাকি সে 5000 টাকা রাখছে। আপনারই বলেন তাকে কি করা যায়? এখানে কত টাকা আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর আমার ছোট শখটা যে কি, এই ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই জানতে পারবেন। আমার খুব ইচ্ছা ছিল আমার মনের মতো একটা ড্রেসিং টেবিল কিনবো। ফাইনালি আজকে সেই ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। আমার অনেক দিনের জমানো টাকা দিয়ে একটা ড্রেসিং টেবিল কিনছি। ড্রেসিং টেবিলটা আমার অনেক পছন্দ। আমি এটা কিনছি মিরপুর 2 নম্বর স্টেডিয়াম মার্কেট থেকে। অনেক ঘোরাঘুরি করে অনেক খোঁজাখুঁজির পরে টেবিলটা আমার খুবই পছন্দ হয়েছে। ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথায় আছে না, মানুষের শখের মূল্য লাখ টাকা। আলহামদুলিল্লাহ আমার সেই শখটা আজকে পূরণ হয়ে গেল। আমি কোটিপতি না, কিন্তু আমার শখের মূল্য কোটি টাকা।